এই হাতের কর্মক্ষমতাগুলো কমে আসে, কোনো কিছু ধরতে কষ্ট হয়। ঘটনাটা এখানে, কম্প্রেশনটা এখানে ঘটে। অর্থোপেডিক অ্যান্ড মাল্টি কেয়ার হসপিটালের পক্ষ থেকে আমি ডাক্তার দেবদুলাল দেবনাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার যে টপিক সেটা হলো কার্পাল টানেল সিনড্রোম, যেটা সংক্ষেপে আমরা বলতে পারি সিটিএস। এটা কি? এটা কিন্তু খুব কমনলি আমরা পাই। বিষয়টা হচ্ছে, এই হাতে সাপ্লাই দেয় বেশ কয়েকটি নার্ভ। এর মধ্যে একটি অন্যতম নার্ভ হচ্ছে মিডিয়ান নার্ভ। এই নার্ভটা এখানে শুরু হয়, ঘাড়ের এখানে শুরু হয়ে এই হাতের দিয়ে আমাদের এই পর্যন্ত চলে আসে, একে সাপ্লাই দিচ্ছে। হাতের চোখ বলতে আমরা এই মিডিয়ান নার্ভকে বুঝি। কেন? হাতের এই আঙ্গুল, এই তিনটা, এবং এই আঙ্গুলের এই অংশটুকু হাফ, এই অংশটুকু সহ এই তিনটাই 3.5 আঙ্গুল মিডিয়ান নার্ভ সাপ্লাই দিয়ে থাকে সামনের অংশে। আমরা যত টের পাই, বোধ পাওয়া, ঠান্ডা গরম, শক্ত নরম, এইগুলো বুঝি আমরা মিডিয়ান নার্ভ দিয়ে, হাতের এই অংশ থেকে। তো এই কারণেই এটাকে আমরা বলি আই অফ দ্য হ্যান্ড। তো কি ঘটে? এই নার্ভটা যখন কবজিতে এসে পৌঁছায়, তখন তাকে একটা ন্যারো ক্যানাল দিয়ে এই হাতের দিকে আসতে হয়। সেই ন্যারো ক্যানালটার নাম হচ্ছে কার্পাল টানেল। কার্পাল টানেলটা হচ্ছে, কবজিতে অনেকগুলো ছোট ছোট কার্পাল বোন থাকে। এই কার্পাল বোনের থাকে পিছনে, তার উপরে থাকে একটা শক্ত পর্দা। এই পর্দা এবং কার্পাল বোনগুলোর মাঝখানে একটা চিকন টানেল তৈরি হয়। এই টানেল দিয়ে নার্ভটা আঙুল পর্যন্ত আসে। বিভিন্ন কারণে এই টানেলের জায়গায় এই নার্ভটা বেশ শক্তভাবে কম্প্রেসড হয়, চাপা পড়ে। যদি সেরকম হয় যে চাপা পড়ে যাচ্ছে, তখন এই কয়েকটা আঙ্গুলে বোধ অল্টার্ড হয়ে যায়, পরিবর্তন হয়। কারো কারো অতিরিক্ত টের পায়, কেউ কেউ ঝিঝি করতে থাকে, একটু কোথাও টাচ করলেই ঝিনঝিন করতে থাকে। কারো কারো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, বোধটা কমে আসে, যে ধরা ধরা ভারী ভারী লাগে, এবং এটা কোনো কিছু ধরতে গেলে, কোনো অবজেক্ট সে যদি ধরতে চায়, তখন ফিলিংসটা ভালো পায় না, এরকম আসে। এই রোগটা আরো বেশি যখন প্রোগ্রেস করতে থাকে, তখন এই উঁচু অংশটা, বৃদ্ধাঙ্গুলির ঠিক নিচে যে উঁচু অংশটা আছে, মাংসপেশি প্রচুর পরিমাণে থাকে, এটা শুকায় যায়, চিকন হয়ে যায়। এই হাতের কর্মক্ষমতাগুলো কমে আসে, কোনো কিছু ধরতে কষ্ট হয়, বেশিক্ষণ ধরে রাখতে পারতেছে না, এই বিষয়গুলো চলে আসে। এইরকম অ্যাডভান্সড স্টেজে যাওয়ার আগেই আমাদের চিকিৎসায় ভালোভাবে ইনভলভ হওয়া উচিত। ঘটনাটা এখানে, কম্প্রেশনটা এখানে ঘটে। যদি তেমন হয় যে আমাদের চিকিৎসায় বিষয়টা উন্নতি হচ্ছে না, ওষুধপত্রে উন্নতি হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদেরকে সার্জারিতে যেতে হয়। সার্জারি অত্যন্ত সহজ একটি বিষয়, এবং খুব ছোট্ট একটি অপারেশন করে আমরা ডে কেয়ার সার্জারি হিসেবে আবার বাসায় চলে যেতে পারি। এবং আমরা যেটা করি, এই জায়গাটুকু অবশ করে নিয়ে আমরা যেই পর্দা দ্বারা এটা কম্প্রেসড হচ্ছে, সেই পর্দাটাকে কেটে নার্ভটাকে রিলিজ করে দিই। রিলিজ করে দিলেই এরপরে আবার নার্ভের ফাংশনটা ফিরে আসা শুরু করে। বেশ কিছুদিন যাওয়ার পরে নার্ভটা আবার আগের অবস্থায় ফিরে আসে। তবে অ্যাডভান্সড স্টেজ যদি হয়ে যায়, যে এই হাতের মাংসপেশি শুকায় গেছে, তার গ্রিপিং মুভমেন্ট অনেক নষ্ট হয়ে গেছে, সেটা ফিরে আসাটা বেশ কষ্টকর হয়ে যায়। তাই রোগের একটা স্টেজ অতিক্রম করার আগেই, সিভিয়ার রূপ ধারণ করার আগেই ভালোভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ আপনাদের সবাই।